রমজানের আগে দীর্ঘ সময় ধরে ইবাদতের উপরে আলোচনা চলমান ছিল, যেখানে আমাদের নামাজ নিয়ে আলোচনা চলতেছিল। রমজান আসার পরে আমরা ইবাদতেরই অংশ রমজান নিয়ে আলোচনা শুরু করি। এরপরে ঈদুল ফিতর, হজ এবং ঈদুল আজহার বিষয়গুলো চলমান থাকায় আমরা পূর্বের ওই বিষয়টা ধারাবাহিকতা স্থগিত করেছিলাম। নামাজ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি। নফল নামাজ বা জামাত নামাজ সব বিষয়ে আমাদের মোটামুটি একটা আলোচনা হয়েছে। নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ একটা নামাজ হলো জুমার নামাজ, সলাতুল জুমা। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে এই নামাজটাও জোহরের পরিবর্তে জুমার দিনে আমাদের জন্য ফরজ করা হয়েছে। এটাকে আলাদাভাবে একটা মহত্ব কেন দেওয়া হলো, গুরুত্ব কেন দেওয়া হলো? কারণ এই দিনটা উম্মতে মুহাম্মাদের জন্য সাপ্তাহিক ঈদ বলে গণ্য করা হয়েছে। জিবরিল আমিন এসে একদিন রসুলকে বললেন, হে মুহাম্মদ, হাযা ইয়াউমুল জুমআ জাআলাল্লাহু ঈদান লাকা ওয়া লিউম্মাতিকা। যে হলো জুম্মার দিন, এই দিনকে আল্লাহ তাআলা আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য ঈদ বানাইছে। এটা ছোট ঈদ। এই 3 প্রকারের ঈদ হাদিসে পাওয়া যায়। এক তো বড় ঈদ, আর সাপ্তাহিক একটা ঈদ। এবং ঈদের যে ফজিলতগুলো আছে প্রায় অধিকাংশ এই জুম্মার দিনগুলোতে পাওয়া যায়। যেমন ঈদের রাতের ফজিলত যেমন আছে, ঠিক তেমন জুম্মার রাতেরও ফজিলত আছে। ঈদের রাতে ইবাদত করার যেমন কি আছে, গুরুত্ব আছে, জুম্মার রাতের ইবাদত করারও গুরুত্ব আছে। এবং এই জুম্মার রাত এটা হলো দোয়া কবুলের রাত। এটা দোয়া কবুলের রাত। প্রত্যেক রাত্রেই দোয়া কবুল হয়। প্রত্যেক রাত্রেই তাহাজ্জুদের যে সময়, অর্থাৎ শেষ 1/3 যে সময়টা, এই সময়টা তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেন না? এমন কি কোনো দোয়া আছে যেই দোয়া করলে আল্লাহ ফেরত দেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ। রাতকে যদি 3 ভাগ করা হয়, শেষ 1/3 মধ্যভাগ, এক কথা ফজরের আগে, ঘণ্টাখানেক আগে যদি ধরা হয়, তাহলে রাত ছোট বড় হওয়া হিসেবে একটু পার্থক্য হবে। এই সময়ের যারা আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর কাছে চায়, তাদের চাওয়া পাওয়া কবুল হয়ে যায়। এখন তুমি চাইলে তাদের অন্তর্ভুক্ত হতে পারো। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন বিশাল এক ময়দানে মানুষদেরকে জমা করা হবে। এরপরে এক ঘোষণাকারী ঘোষণা দিবে, ফায়ুনাদি মুনাদিন ফায়াকুলু আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'। কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? দাঁড়িয়ে যাও যারা শেষ রাত্রে বিছানা থাকে, তোমাদের শরীরকে আলাদা করে রেখেছিলে,
যারা শেষ রাত্রে কখনো বিছানায় শোয় নাই, পুরা জিন্দেগির আমল ছিল তাহাজ্জুদের দাঁড়াইয়া মাওলার সাথে কথা বলা। আবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাদের জিন্দেগির আমল তো ছিল শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া মাওলার কাছে গিড়গিড়াইয়া কান্না, আর মাওলার কাছে ক্ষমা চাওয়া, মাওলা মাফ করে দাও। কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকা হবে, আইনাল্লাযী কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, যারা তাদের শরীরের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করেছিল রাত্রে, তারা কোথায়? ফায়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে। ওয়াহুম কালিলুন, আমার আল্লাহর হাবিব বলতেছেন যে তবে সংখ্যাটা অনেক কম, উম্মতের মধ্যে এই সংখ্যাটা অনেক কম। শেষ রাত্রের ইবাদত আমরা যদি বলা হয় যে এমন একটা চাকরি হয়েছে প্রত্যেক দিন রাত্রে 3টা 2:30টার সময় উঠা সেখানে যেতে হবে, দেখবেন কোনো টেনশন নাই, অ্যালার্ম দিয়ে উঠা গোছগাছ করে চলে যাবে যত রাতি হোক। কিন্তু ওই সময় যে মাওলা শেষ আসমানে এসে ঘোষণা দেয়, কে আছো আমার কাছে ক্ষমা চাওয়া, দাও ক্ষমা করে দিব। কে আছো রিজিক চাও, দাও আমি তোমাকে রিজিক দিব। কে আছো বালা মুসিবতে পড়ে গেছো, আসো আজকে বালা মুসিবত থেকে মুক্ত করে দেব। প্রত্যেক দিন রাত্রে 1/3 হয়ে যাওয়ার পর আল্লাহ নাই মা ডাকতে থাকে, তো বান্দা ওদিকে ভুরুক্ষেপ নাই। যদি বলা হয় তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে সাহারি ওয়াক্তের আগেই খুলতে হবে, তো দেখবেন খুলে ফেলাইছে। তা আমরা দুনিয়ার জন্য রাত জাগতে পারি, ঘন্টাকে ঘন্টা সময় দিতে পারি, কিন্তু মওলার জন্য রাত জাগা তো দূরের কথা। দিনের বেলায় যদি বলা হয় 1 ঘন্টা ওখানে দিনের কথা হবে, চলেন। ওই 1টা ঘন্টা বান্দা ক্যারাম বোর্ড খেলে কাটাইতেছে, 4 দোকানে আড্ডা দিয়ে কাটাইতেছে। কিন্তু যখন বলা হবে চলেন না আজকে মসজিদে ইসলাহি মাহফিল আছে, চলেন আজকে অমুক মসজিদে তাবলীগের বয়ান আছে, চলেন আজকে অমুক মৌলানা আসছে, অমুক মসজিদে কিছু কথা হবে, আমরা শুনি আসি। এত কাজের ব্যস্ততা, এত কাজের ব্যস্ততা যে সময় বের করতে পারতেছে না। কিন্তু খবর নিয়ে দেখা যায় কাজের ব্যস্ততার মাঝখানে সে 4 দোকানে বসে 1 ঘন্টা এমনি শেষ করে দিচ্ছে। বাস্তবতা তো এটাই। মাগরিবের নামাজ আমাদের যে ইসলাহি মাহফিলটা হয় আগামী সপ্তাহেই তো হবে। হ্যাঁ, আগামী সপ্তাহ, আগামী বৃহস্পতিবার হবে ইনশাআল্লাহ। দেখবেন মাগরিবের যারা 2 কাতার 2.5 কাতার নামাজ পড়ে তার অর্ধেকই বের হয়ে যায়। এই অর্ধেক যারা বের হয় তাদের অর্ধেকই পাবেন সম্পূর্ণ ফালতু সময় নষ্ট করতেছে। অথচ ওই সময়টা বৈশা যদি উলামা একরামের 2টা কথা শোনে, ওই শোনার দ্বারাও একটা নেকি, আর আমল করলে তো বাতারিকা আওলাই নেকি। মসজিদে সময় দেওয়া একটা আলাদা আমল, আবার নসিহত শোনা একটা আলাদা আমল। মসজিদে সময় দেওয়া একটা আলাদা ইবাদত না, আবার ওয়াজ নসিহত শুনে একটা আলাদা আমল, আর ওর উপরে আমল করলে আলাদা আমল। সব ছাইডা দেখা যাবে হয়তো বাসায় বসে রয়েছি, মোবাইল টিপতেছি, টেলিভিশন খুলে বইছি, অথবা 4 দোকানে বসে আছি। মানুষের কাছে দিন এত মূল্যহীন, যারা দিনকে এরকম অবমূল্যায়ন করে, যখন তাদের উপরে বালা মুসিবত আসে তখন তারা আবার আল্লাহর উপরে প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ আমি কি এমন কাজ করলাম, আমার উপরে এত বড় বিপদ কেন দিলা? ও মুহতারাম ভাইও, রাতের সামান্য সময় যদি আমরা আল্লাহর জন্য দিতে পারি, খুব বেশি সময় না, অক্ত হইতেছে এখন হয়তো 55 অথবা 56 57 অক্ত হয়, 3টা 15 মিনিট আগে উঠা যদি কেউ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মাওলার দরবারে হাত তোলে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। খুব বেশি সময় না, শেষ রাত্রের দোয়াটাই সব থেকে কবুল হওয়ার সময় প্রত্যেক দিন। তো প্রত্যেক রাতেরই ফজিলত আছে। বাকি জুমার রাতটা এমন এক রাত যেই রাত্রে মাগরিব হওয়ার পরের থেকেই দোয়া কবুলের সময় হয়ে যায়। জুম্মার রাতটা কবে বলেন তো, বলতে পারেন? বৃহস্পতিবার দিবাগত রাত। হ্যাঁ, দিবাগত রাত বৃহস্পতিবার, অর্থাৎ
সৃষ্টিগতভাবে রাত আগে দিন পরে। আরবি মাস অনুযায়ী এই কথাটা বলা ঠিক না, সৃষ্টিগত। আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে, রাত আগে দিন পরে, এটা সৃষ্টি। কারণ অন্ধকারকে সৃষ্টি করা হয় নাই, আলোকে সৃষ্টি করা হয়েছে। জানেন এটা? আলো, যেটা আলো, এটাকে সৃষ্টি করা হয়েছে। অন্ধকার তো আগের থেকেই আছে। অন্ধকারকে দূর করার জন্য নূর, সূর্য, চন্দ্র সৃষ্টি করা হয়েছে। এজন্য আগে রাত পরে দিন, সৃষ্টিগতভাবেই। এজন্য আরবিতে মাসটাও আসে এইভাবে, যে রাত আগে দিন পরে। জুমার রাত হলো ওই রাত যেটা আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, এটা হলো জুমার রাত। অন্য অন্য রাত পারেন আর না পারেন, কমছে কম জুমার দিনের মাগরিবের পরে রাওয়াবিনটা নিয়মিত পড়েন, ইশার পরে অতিরিক্ত 4 রাকাত নফল পড়েন, আর সম্ভব হলে বেতের রেখে দিয়ে শেষ রাত্রে তাহাজ্জুদের সাথে বেতের পড়েন। এবং কারোর যদি ইতমিনান না হয় যে আমি উঠতে পারবো কিনা সন্দেহ, শরীর ভালো না, ইত্যাদি ইত্যাদি, তো 4 রাকাত পড়ে ওই সময় দোয়া করেন, আল্লাহ তুমি যদি ক্ষমতা দাও, উঠবো শেষ রাত্রে, উঠে আবারও হাত পাতবো, এখনও পাততেছি, মাফ করে দাও। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল শিক্ষা দিয়েছেন যে তুমি যদি ইতমিনান না হও, শেষ রাতে তাহলে বেতের পড়ে নাও, কিন্তু এর আগে কিছু নামাজ পড়ে, তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে দাও পহেলা রাত্রে। এই জন্য নওয়াফিলের খুব গুরুত্ব। নওয়াফিলের গুরুত্ব আমি বিস্তর আলোচনা করেছি নামাজের বিষয়ের ভিতরেই, যে প্রত্যেক নফল আমল এটা আমার ফরজ আমলের যে ঘাটতি এটা পূরণ করে দেয়। এই জন্য নফল আমল খুব বেশি করা দরকার। বৃহস্পতিবার রাতটা এমন একটা রাত, দিবাগত রাত, এই রাত্রে আমরা অধিকাংশই পরের দিন ছুটি থাকার কারণে রাত জাগি, তাই না? যে কালকে তো ছুটি আছে, সাপ্তাহিক ছুটি, তো একটু মোবাইল টিপাটিপি করলাম, বা একটু আড্ডাবাজি করলাম, বা পরিবারের সাথে সময় দিয়ে রাত্রের 12টা-1টা বাজায় দিই। কিন্তু অথচ উচিত ছিল উল্টা, যে এই রাতটা ইবাদতের রাত, এজন্য আগে ঘুমায়া রাত্রে 2টা, 2:30, 3টার সময় উঠে যায় ইবাদত করবে। এবং একটা মজার কথা আপনারা শোনেন, আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে, আপনি যদি রাত্রে শুরুতে জাগেন, 12টা-1টা পর্যন্ত জাগেন, এরপরে একটা টানা ঘুমও দেন ফজর বাদ দিয়ে হলেও, দেখবেন তারপরে মাথা ভার হয়ে থাকে, একটা ঝিমঝিম ভাব থাকে, ঘুম পরিপূর্ণ হয় নাই। কিন্তু ইশার পরে ঘুমান, আর 2টা বা 3টার পরে যে উঠে যান, দেখবেন শরীরে কোনো ক্লান্তি আসবে না। আজকাল তো যারা স্বাস্থ্য চর্চা করে, এই যে আমাদের ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর কবির সহ আরও যারা যারা দেখবেন স্বাস্থ্য বিষয়ক টিপস দেয়, এরা সবাই বলে যে শেষ রাত্রে উঠে যান, উঠে হালকা কিছু নাস্তা করেন, মানে ওই সময় খাওয়ার কথা বলতেছে। এইদিকে রাত্রে খাইতে নিষেধ করে আর কি, মাগরিবের আগে খাইতে কয়, পরে খাইতে কয়, যে ঘুমের 3 ঘন্টা 2 ঘন্টা আগে খাবেন, কমসে কম 2.5 ঘন্টা আগে খাওয়ার কথা বলে ওরা। আর শেষ রাত্রে উঠে হালকা নাস্তা করেন, করে আমার কথা আমি বলি যে কিছু ইবাদত বন্দেগী করলেন সেটা ভিন্ন কথা, এরপরে হাঁটেন, সকাল সকাল উঠে যান। তো যারা স্বাস্থ্য টিপস দেয় এরাও বলে আগে ঘুমান, আগে ওঠেন। তাহলে বোঝা গেল যে শেষ রাতের দিকের ঘুমটা জরুরি না, ওটা স্বাস্থ্যকর, না ঘুমাইলে আর স্বাস্থ্যকর, আর আগের রাত্রে অর্থাৎ রাত্রের শুরুতে ঘুমানো এটা স্বাস্থ্যকর। কত মানুষ রাস্তায় সকালে হাঁটলে দেখা যায় যে ফজরের আগের থেকে দৌড়াইতেছে, কিন্তু নামাজে আসে নাই, ডায়াবেটিসে তাড়াইতেছে তাদেরকে, তাই না? ডায়াবেটিসে তাড়াইতেছে, যে চিন্তা করে না আমি উঠছি যখন পাক পবিত্র হইয়া মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে ফজর পড়ে এরপরে হাঁটি। এটাই আমাদের বুঝ, যে আমরা দুনিয়ার জন্য পরিপূর্ণ সময় দিতে পারি, কিন্তু যখন বলা হবে মসজিদে একটু সময় দাও, অথবা রাতে একটু আল্লাহর জন্য সময় দাও, অমুক সময় দোয়া করো, দেখবেন আর সময় হয়ে ওঠে না, প্রচুর ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা। এই যে জুম্মার দিনের ফজিলত আমি বলবো ইনশাআল্লাহ, যে সকাল সকাল আসার যে ফজিলত, আফসোস
খুতবা শুরু হওয়ার আগে মসজিদে ঢুকতে হবে, এটা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। অথচ দেখেন আমাদের যখন খুতবা চলে, যখন আমরা ইকামত শুরু হয়ে যায়, তখন দেখা যায় কিন্তু ওযু চলতেছে। এত ব্যস্ত তারা দুনিয়াতে, এত ব্যস্ত যে সময় করে উঠতে পারতেছে না যে জুমার দিন আমি সময় মতন যাব। অথচ আজানের পরে দুনিয়াবি সমস্ত কাজ হারাম, মাকরুনা, হারাম, হারাম, নাজায়েজ। যে ওই সময় আসলে বলবো ইনশাআল্লাহ, যদি এই সপ্তাহে পারি। তো জুমার রাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। আমার উম্মতকে 5টা রাত এমন দেওয়া হয়েছে, যেই 5টা রাতের মধ্যে বান্দা যখন হাত তোলে ওই হাত ফেরত দেওয়া হয় না। 5টা বৈশিষ্ট্যপূর্ণ এমন রাত দেওয়া হয়েছে যে এই রাতে যদি বান্দা দোয়া করে আল্লাহ ওই দোয়া ফেরত দেন না। লাইলাতুল জুমাতি 1 নম্বর হলো জুমার রাত। ও আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। রজব, শাবান, রমজান, রমজানের 2 মাস আগে যে রজব শুরু হয়, এই রজবের প্রথম রাতটা খুব মহত্বপূর্ণ রাত। আমরা উলামা একরাম এই বিষয়ের উপরে আলোচনাও ঠিক মতন করি না, যে রজব মাস আসতেছে সামনে, এই রাতটা একটু ইবাদত করো, এই রাতটা একটু। মুহররম নিয়ে কত ফজিলত, মুহররমের অনেক ফজিলত, কথা ঠিক। শাবান নিয়ে অর্থাৎ শবে বরাত নিয়ে কত ফজিলত, অথচ রজবের এই রাতটার ব্যাপারেও ফজিলত। যেই দিন চাঁদ ওঠে প্রথম, ওই চাঁদের রাতটা, রজবের চাঁদের রাত, ওই চাঁদের রাতটা খুব ফজিলতপূর্ণ রাত। 3 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এই রাত্রেও বান্দা যখন হাত তোলে আল্লাহ তাআলা হাত ফেরত দেন না। ওয়াই লাইলাতুল ঈদ, এবং 2 ঈদের রাত, 2 ঈদের রাত। এই রাত্রেও বান্দা যখন হাত তোলে কখনো হাত ফেরত যায় না। এবার দেখেন, শবে বরাত আমরাও একটা আনুষ্ঠানিকতা বানায় নিয়েছি। মসজিদে আয়োজন হবে, জিলাপি হবে, আর কিছু ঘোরাঘুরি হবে, হালুয়া রুটি। হ্যাঁ, আবার 2 ঈদের রাত্রেও আমরা ঘোরাঘুরি, বাজারঘাট ইত্যাদির কাজে লাগাই দিছি। আর রজব মাসের যে পহেলা রাত, এ তো সম্পর্কে আমাদের খবরই নেই। আর জুমার রাত আমরা মনে করি আগামীকাল ছুটি আছে, জুম্মার দিনের ছুটি, তো এই রাতটার একটু কাজে লাগায়। কি কাজে লাগায়? সম্পূর্ণ ফালতু সময় কাজে লাগায় দেয়। অথচ এত ফজিলতপূর্ণ রাত কোনো না কোনোভাবেই আমাদের থেকে মিস হয়ে যেতেছে। অন্য অন্য রাতের কত গুরুত্ব আমরা দেখাই। কালকে সকালে উঠে অফিসে যেতে হবে, আর বাচ্চা কাচ্চা ঠান্ডা করো, এখন আমি ঘুমাবো, ইশার নামাজ পড়ে ঘুমায় যায়। কেন? অফিসে যেতে হবে, কালকে অফিসের টাইম। এই চিন্তাটুকু করে না যে আগে আগে ঘুমাই, শেষ রাত্রে একটু উঠে 2 রাকাত নামাজ পড়ি। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জুমার রাতের ফজিলত কত! যখন ইয়াকুব আলাইহিসসালামের 11 সন্তান অপরাধ করছিল না, ইউসুফ আলাইহিসসালামকে ফেলে দিয়ে আসছিল মেরে ফেলার নিয়েতে, এখন যখন ধরা পড়ছে, সব প্রকাশ পেয়ে গেছে, ইউসুফ আলাইহিসসালাম জীবিত ছিল, বাদশাহ হয়ে গেছে। তো প্রকাশ পাওয়ার পরে এইবার সন্তানরা বাপরে ধরছে, চোখ সুস্থ হয়ে গেল, অন্ধ হয়ে গেছিল না কান্নাকাত করতে করতে। আরে অত ঘটনা বলার সময় আছে নাকি জুম্মায়? ইউসুফ আলাইহিসসালামের শোকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপরে যখন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফ আলাইহিসসালামের কাছে গেল, যাওয়ার পরে উনি তো ওনার ছোটো ভাইকে আটকায় দিলেন চুরির অপরাধে, মানে কৌশলে আটকায় দিলেন ছোটো ভাইকে, ওনার আপন ভাই যেটা, মারপেটের ভাই যেটা, আটকায় দিয়েছেন। এবার ভাইরা তো টেনশনে পড়ে গেল। তো বাপের কাছে গেছে, বাপ বলছে দাও আমার ছেলেরে নিয়ে আসো। তা আবার যখন আসছে, আসার পরে বলছে আমার বাবা অন্ধ, এই সেই আরও কত কিছু। তখন যায় বলছে ঠিক আছে যাও, এই কাপড়টা নিয়ে যাও, এই কাপড়টা নিয়ে তোমার বাবার চেহারার উপরে দিয়ে দিবা। বাপ, ছেলেও নবী, বাবাও নবী। তো সন্তানরা যায় ওই কাপড়টা বাবার চোখে যখন ধরছে, তখন ইয়াকুব আলাইহিসসালাম বলতেছেন আমি তো ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ইউসুফের কাপড়, কারণ আমি তো ইউসুফের ঘ্রাণ পাইতেছি। চোখ সুস্থ হয়ে গেছে। পরবর্তীতে অনেক বড় ঘটনা, আর একদিন ইনশাল্লাহ পুরা সূরা ইউসুফের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে তাফসীর করবো ইনশাআল্লাহ সূরার উপরে। তো এখন সন্তানরা যখন অপরাধ
প্রকাশ পেয়ে গেছে, আর বাবাও নবী, আর যে ভাইকে মারতে চাইছে সে ভাইও নবী। এখন বাবার কাছে ক্ষমা চাইতেছে যে আপনি আমাদের জন্য কি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমরা বড় গুনাহগার। ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন, যে হ্যাঁ আমাদের পিতা, আমাদের জন্য রবের কাছে ক্ষমা চান, আমরা তো বড় গুনাহগার, বড় পাপী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে যে জবাবটা দিয়েছিলেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, অতি সত্বরই আমি তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা চাবো। সঙ্গে সঙ্গে চান নাই, অতি সত্বরই চাবো, সামনে ভবিষ্যতে চাবো। ওই সময় উনি ক্ষমাটা চান নাই। তাফসীরের কিতাবগুলোতে লেখেন যে কখন চাইছিলেন, তখন ক্ষমা কখন চাইলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত ছিল যে ক্ষমাটা চাইতে হবে জুম্মার রাতে। এবং তাউস রাহিমাহুল্লাহ বলেন, আরও মজার কথা হলো, উনি যেই জুম্মার রাতকে নির্ধারণ করলেন সন্তানদের জন্য ক্ষমা চাবেন আল্লাহর কাছে, ওই রাতটা ঘটনাক্রমে আশুরার রাত ছিল। তো এই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানরা ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি নবী, আমরা অপরাধ করে ফেলছি। তো উনি সন্তানদের জন্য ওই সময় ক্ষমা না করেই বললেন কি, যে আমি অতি সত্বর তোমাদের জন্য ক্ষমা চাবো। এবং সেই দিনটা ছিল জুম্মার রাত, এবং জুম্মার রাতের সাথে সাথে আশুরার রাত, উনি ওই দিন বেছে নিয়েছিলেন। আর এক রিওয়ায়াতে পাওয়া যায় যে পরবর্তীতে 20 বছর প্রত্যেক জুম্মার রাত্রে উনি সন্তানদের জন্য হাত তুলতেন আর ক্ষমা চাইতেন। জুম্মার রাত, জুম্মার রাতে এত ফজিলত, এবং জুম্মার রাতের শেষ রাতের ফজিলত বেশি, কিন্তু পুরা জুম্মার রাতটাই ফজিলতপূর্ণ। এই জন্য ওই দিন কিছু কিছু হলেও কি করে নেওয়া, অতিরিক্ত কিছু আমল করে নেওয়া। জুম্মার দিনের আরেকটা গুরুত্ব দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবর। তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মৃত্যু দান করেন শুক্রবারের দিনে বা রাতে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করেন। এই সম্পর্কিত যত হাদিস, একাধিক হাদিস আছে জুম্মার দিনের মৃত্যুর ফজিলত নিয়ে, বেশ কিছু হাদিস আছে, একাধিক হাদিস, সবই জয়ীফ, দুর্বল। এই জন্য এগুলো শুনলে অনেকে নাক ছিটকায়, ওই যে সৈয়াদিস পার্টি যারা, এরা নাক ছিটকায় দেয়। কিন্তু উসুলে হাদিসের উসুল বা মূলনীতি অনুযায়ী যখন দুর্বল হাদিস একাধিক সনদে অনেকগুলো আসে, তখন ওটা শক্তিশালী হয়ে যায়। তো এই জন্য তিরমিজি শরীফের হাদিস বলতেছে যে কোনো মুসলমান যখন জুম্মার দিনই অথবা রাত্রে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে তাকে মুক্তি দান করেন। এখানে একটা প্রশ্ন আসে যে হুজুর সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, আকাম কুকাম একটাও ছাড়ে নাই, মরছে জুম্মার দিন, এখন কী হবে? না, প্রশ্ন একটা আসে না, যে এই যে দেখেন কত আকামের দাড়ি, 5 ওয়াক্ত নামাজ তো দূরই কথা, জুম্মাও আসে না। জুম্মা না পড়লে কী হবে ইনশাল্লাহ সর্বশেষ আলোচনা করবো এটা নিয়ে, যে জুম্মাও আসে না, এত পাকা ফাজিল। হ্যাঁ, তো এই লোকটা যদি জুম্মার দিন মরে যায়, তা মারাত্মক এসকাল না? এখন কি হবে এই লোকের? দুইটা কথা, একটা হলো যে একজন গুনাহগার, কিন্তু তার কোনো ভালো আমলের কারণে আল্লাহ তাকে মাফ করাইতে চান। খেয়াল করেন, গুনাহগার, পাক্কা গুনাহগার, কিন্তু তার কোনো ভালো আমল যেটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আগে একদিন আমি বলেছিলাম যে কোন ভালো আমলটা যে আল্লাহর কাছে পছন্দনীয় হবে, এটা আমি আপনি জানি না। ছোট আমল, খুবই নফল আমল, কিন্তু আপনি হঠাৎ করেছেন, তো ওটাই আল্লাহ কবুল করে নিয়েছে, এবং ওই ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আশা দিলাম, এবার একটু ভয় দিই, যে খুব বড় আমলকারী, কিন্তু এমন এক গুনাহ করে বইছে যে ইমান জায়গা। আল্লাহ হ্যাঁ, আমি রহমানুর রহিম, আবার সাদিদুল ইকাব, আমি রহমানুর রহিম, অল্প একটা ভালো আমলে মাফ করে দিতে পারি, আবার সাদিদুল ইকাব, যদি কোনো কাজ আমার নজরে লেগে যায়, অপছন্দ হয়ে যায়, ছাড় দেব না। এই জন্য আশা যেমন আছে, ভয়টাও রাখো। আকাম সব করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, সব কিছু করলাম, অন্যের জমির আলো কাটি দিলাম, কিন্তু আবার এদিকে খুব দান সৎকার করলাম, তো দেখি যদি ওসিলে মাফ হয়। একটা কথা আমি আগেও বলেছি, বান্দার হক কিন্তু মাফ হয় না।
আল্লাহর হক সব মাফ করে দিবেন চাইলে, কিন্তু বান্দার হক কখনো মাফ হবে না, এটা মনে রাখবেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে এখন প্রথম কথা হলো যে আল্লাহ কোনো গুনাহগারকে কোনো কারণে পছন্দ করেছেন কোনো একটা আমলের কারণে। ওই যে বনী ইসরায়েলের এক জিনাকারী মহিলা কুকুরকে পানি খাওয়াইছিল, শুনাইছি না? বহুতবার শোনাইছি, 2-3 বার শোনাইছি। আল্লাহ তারা মাফ করে দিছে। তো এই রকম হতে পারে কোনো সুদখোর, ঘুষখোর বা অন্য কোনো গুনাহগার, আমরা জানি সবাই গুনাহগার, সে ব্যক্তি গুনাহগার জানি, ঠিক এমন সময় হয়তো তার কোনো একটা আমল আল্লাহর পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে এমনভাবে মৃত্যু দিছেন যে মাফ করায় মৃত্যু দিছেন, একটা জবাব। আরেকটা হইল যে না, আযাব তো কবরে মাফ হবে। এখন এই ফজিলতের কারণে হয়তো কবরের আযাব থেকে সে মাফ পাবে, কিন্তু ময়দানে মাহশারের হিসাব নিকাশে ধরা খেয়ে যাবে। এখানে কবরের আযাবের কথা বলা হয়েছে, এই জন্য খেয়াল রাখতে হবে। আর একটা কথা, যে ব্যক্তি জুম্মার দিনে মারা যাবে, অন্য এক রিওয়ায়াতে আসছে, বর্ণনায় আসছে, ওয়াজা ইয়াউমাল কিয়ামতি আলাইহি তাবায়া আশ-শুহাদা, যে ব্যক্তি জুম্মার দিনে মারা যাবে, কিয়ামতের ময়দানে সে উঠবে, তার শরীরে শহীদের সিলমোহর থাকবে। এই জন্য জুম্মার এত গুরুত্ব। এখন দোয়া করেন আল্লাহ যেন শহীদি মর্যাদার মৃত্যুদান করে, কালিমা ওয়ালামও মৃত্যুদান করে। শ্রেষ্ঠ দোয়া হলো ইস্তেগফার। কি নাকি আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও নাকি? সেদিন একজন একটা ভিডিও পাঠাইছে, কে যেন আমার মেসেঞ্জারে, একজনে দোয়া করতেছে, কাবা শরীফে গিলাপ ধরে হজে যায়, হ্যাঁ আল্লাহ ফুলুস 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 ফুলুস, পাইছেন? এটা কে যেন পাঠাইছে দুষ্টামি করে। কাবা ধরে দোয়া করলে তো দোয়া কবুল হয় না, তো সে দোয়া করতেছে কি ফুলুস ফুলুস, মানে কি টাকা টাকা পয়সা পয়সা। চিন্তা করছেন নিগারবা, তো আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, নিগ্রো। যাই হোক, তো টাকা পয়সা যেটা তাকদিরে আছে ওটা আসবেই। আমি আগে একদিন বলেছি, সম্পদ এমন এক জিনিস, দুনিয়া এমন এক জিনিস, যতটুকু আপনার তাকদিরে লেখা আসবেই আসবে। এখন আপনি সেটা হালাল পন্থায় নেবেন না হারাম পন্থায় নেবেন, দায়িত্ব আপনার। আপনি কোটিপতি, সম্পদ আল্লাহর তাকদিরে লেখা আছে। এখন ওই কোটিপতির সম্পদশালী যে হবেন, ওটাকে হালালভাবে হবেন না হারামভাবে হবেন, এটা আপনার দায়িত্ব। সেই জন্য সবথেকে শ্রেষ্ঠ দোয়া হলো ইস্তেগফার। এরপরে দোয়া হলো আল্লাহ নিবা যখন মাপ না করায়া নিও না, কালিমা পড়ায়া তারপরে নিও। এই জন্য সবসময় এই দোয়াগুলো বেশি করতে হবে। আর ইস্তেগফারের জিকির, আমি তো বলছি, ইস্তেগফারের জিকির সবসময় মুখের মধ্যে রাখতে হবে, যে চলতেছি ফিরতেছি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কোনো মজলিস ভাঙবেন, ভাঙার সাথে সাথে ইস্তেগফার পড়েন। কারণ মজলিস হইলে অনেক সময় বিভিন্ন কথা হয়, কথার মধ্যে অনিচ্ছা অনেক সময় গীবত হয়ে যায় বা মিথ্যা কথা হয়ে যায়, হয় না এরকম? বা অনেক সময় অনর্থক কথা হয়ে যায়, এটাও ভালো না। যেন মজলিস ভাঙলে ইস্তেগফার করেন, অভ্যাস করে নিতে হবে, নাহলে হবে না। যে উঠতেছেন আস্তাগফিরুল্লাহ, কোথাও মজলিসে আছেন উঠতেছেন আস্তাগফিরুল্লাহ, দেখবেন অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে। মসজিদে ঢুকার দোয়া, খাবারের আগে পরের দোয়া, এগুলো নিয়মিত করলে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আপনি জানেন না, কিন্তু আপনার মুখ দিয়ে দোয়া বেরোচ্ছে, আপনি নিজেও খেয়াল করবেন না, অটোমেটিক দোয়া বেরোচ্ছে, দেখবেন বেরোয় গেছে দোয়া। সেই জন্য আমলের অভ্যাস করতে হবে। জুম্মার দিনের সবথেকে গুরুত্ব কি? এত গুরুত্ব কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামস ইয়াউমুল জুমআহ। যেই দিনগুলোতে সূর্য উদিত হয়, এমন কোনো দিন আছে নাকি সূর্য উদিত হয় না? আমার কথা বোঝেন নাই? এমন কোনো দিন তো নাই যে সূর্য উদিত হয় না। প্রত্যেকটা দিন সূর্য উদিত হয়, 7 দিনই সূর্য উদিত হয়। এখন মেঘের কারণে আমরা দেখি আর না দেখি সেটা ভিন্ন কথা। তো যেই দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বোৎকৃষ্ট দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। আল্লাহ তাআলা জুম্মার দিনের এত কেন ফজিলত রাখলেন? ফি খুলিকা আদম, এই দিন আল্লাহ তাআলা, জুম্মার দিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি উহবিতা, এই দিনই আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠাইছেন। ওয়াফিহি তিবা আলাইহি, এই জুম্মার দিনেই আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করছেন। ওয়াফিহি মাতা, এই জুম্মার দিনেই আদম মৃত্যুবরণ করেছে। ওয়াফিহি তাকুমুস সাআহ, এই দিনটা এমন একদিন, এই দিনই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতটা হবে কবে? কিয়ামত ভালো জিনিস না, আমরা তাই মনে করি না, আর ভালো জিনিস। কিয়ামতের মাধ্যমে বান্দা স্থায়ী জান্নাতের পথে চলে যাবে, তাই না? ভালো জিনিস।
কেন কিয়ামত মুমিনদের উপরে হবে না? মুমিনদের জন্য কিয়ামত ভালো, ভালো করে বুঝেন। মুমিনদের জন্য কিয়ামত কি ভালো, কারণ মুমিনদের উপরে কিয়ামত হবে না। যখন কিয়ামত সংগঠিত হবে তখন মুমিন থাকবে না, কোনো মুমিন থাকবে না। এই জন্য মুমিনদের উপরে আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ ডাকনেওয়ালা কোনো ব্যক্তি দুনিয়াতে থাকবে, এই অবস্থায় কিয়ামত সংগঠিত হবে না। মুসলিম শরীফের হাদিস। এর জন্য কিয়ামত মুসলমানদের উপরে হবে না, মুমিনদের উপরে হবে না, এটা নিশ্চিত, স্পষ্ট সহিহ হাদিস। কিয়ামত ভালো, আর কিয়ামতের পরেই আমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য ওই দিন বলতেছে যে কিয়ামত সংগঠিত হবে। এরপরে যে কথাটা বলতেছে খেয়াল করেন, খুব মারাত্মক কথা আমাদেরকে বলতেছে। ওমা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআতি মিন হিনা তুসবিহু হাত্তা তাতলুআ আশ-শামস শাফাকান মিনাস সাআতি ইল্লাল জিন্না ওয়াল ইনস। আসমান জমিনে যত প্রাণী আছে, মানুষ এবং জিন বাদে, আসমান জমিনে যতগুলো মাখলুক আছে, জিন এবং মানুষ বাদে, প্রত্যেক দিন যখন জুম্মার দিন শুভে সাদেক হয়, তারা ভয়তে কাঁপতে থাকে। সমস্ত পক্ষীকুল, সমস্ত মাছ, গরু, ছাগল, প্রাণী যত রকম আছে সব ভয় পায় জুম্মার দিন শুভে সাদেক হওয়ার পরের থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। কেন? আজও কিয়ামত হয়ে যায় কিনা? সূর্য যখন পূর্ব দিক থেকে ওঠে তখন তারা নিশ্চিত হয় আজকে কিয়ামতের দিন না। শুধু মানুষ আর জিন বড় গাফেল, তারা খবরও রাখেন আজকে জুম্মার দিন, আর সূর্য ওঠা পর্যন্ত তাদের কোনো ভয় নাই। কিন্তু সমস্ত মাখলুক জানে কিয়ামতের দিন হবে জুম্মার দিন। ওই দিন সূর্যটা কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে সূর্যটা, উল্টা দিক থেকে সূর্য উঠবে। এই জন্য সমস্ত মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে যায়, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। শুধু মানুষ ভয় করে না, জিন ভয় করে না। কত বড় একটা কথা যে জুম্মার দিন ভয় থাকার দরকার, না জানি কেন। একটু আগে তো কইলেন মুমিনদের উপরে কি হবে না? মুমিনদের উপরে কিয়ামত হবে না। আপনি মুমিন তো? আমি আপনি মুমিন তো? এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরা উম্মতের মধ্যে, পুরা মাখলুকের মধ্যে সবথেকে বড় মুমিন, সবথেকে বড় মুসলিম, সবথেকে বড় মুত্তাকি, সন্দেহ আসেনি? হ্যাঁ, রাসূল তো নিজেই বলেছেন, কোরআনও আল্লাহ বলছেন আনা আউয়ালুল মুসলিমিন, কুল, বলো যে তুমি সর্বপ্রথম মুসলমান, সবার আগে তুমি বড় মুসলমান। তো রাসূল সবার আগে বড় মুসলমান, বড় মুমিন, বড় মুত্তাকি। তিনি দোয়া কি করতেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সিরাতুল মুস্তাকিমের উপরে চালাও। যার জীবনে কোনো গুনাহ নাই সে এই দোয়া করতেছে কেন? যিনি সিরাতে মুস্তাকিমের উপরে আগের থেকেই আছেন, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। তারপরেও তিনি বলেন আল্লাহুম্মা হদিনি, আল্লাহ আমার হেদায়েত দাও। তিনি হেদায়েতের দোয়া করতেছেন। তিনি সিরাতে মুস্তাকিমের দোয়া কেন করতেছেন? খায় উম্মত শিখে নে, আমি নবী হওয়ার পরেও আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও দোয়া করতেছি কেন? তোর কি অবস্থা? যার জীবনটা গুনাহ দ্বারা জর্জরিত, নাফরমানি দ্বারা জর্জরিত, তাহলে তোমার কি পরিমাণ দোয়া করা উচিত আল্লাহর কাছে? আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। আজ থেকে 5-7 বছর আগের কথা বলতেছি, আমি এখানে দোয়া করছিলাম, আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, আমাদেরকে হেদায়েত দাও, এই সেই। তা কোনো একজন রসিকতা করে এই বারান্দা দাঁড়ায় বলেছিলাম, চিনি না, যে তাহলে আমরা কি সিরাতে মুস্তাকিমের উপরে নাই? আমরা কি হেদায়েতের উপরে নাই? কথাটা বুঝে আসে নাই? এটা সে জানে না, বোঝে না, তাই বলছে, তার দোষ না। সে যদি বুঝতো, জানতো, তাহলে সে বুঝতো যে হায় হায়, নবী যেখানে সিরাতে মুস্তাকিমের উপর দোয়া চাইছেন, নবী যেখানে হেদায়েতের দোয়া চাইছেন, সেখানে আমরা তো গুনাহ দ্বারা ভরপুর। যদি আমাদের আমলের দিকে তাকানো হয় তো আসমান থেকে জমিন পর্যন্ত মাপলে শুধু গুনাহ পাওয়া যাবে, 1-2টা ভালো আমল পাওয়া যাইতে পারে। যেহেতু নিজেদেরকে মুমিন দাবি করি, এই জন্য, যেহেতু মুমিন দাবি করি, এই জন্য 1-2টা ভালো আমল পাওয়া যাইতে পারে আমাদের। মুহতারাম, জুম্মার দিনের আরেকটা কি, এই একই হাদিসের মধ্যে আরেকটা গুরুত্ব কি? ওয়াফিহি সাআতুন লা ইউসাদিফুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহ হাজাতান ইল্লা আতাহা ইয়াহা। আল্লাহর হাবিব বলেন, জুমার দিনে এমন একটা সময় আমার আল্লাহ তাআলা দেন বান্দাদেরকে, বান্দা যখন আল্লাহর কাছে কোনো প্রয়োজনীয় সময় চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ওই সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইলতামিসুস সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআতি বা'দাল আসরি ইলা গায়বুবাতিশ শামস।
এই যে যেই সময় দোয়াটা কবুল হয় জুম্মার দিনে তোমরা ওইটা খোঁজো আসরের পরের থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। জুম্মার দিনের আসরের পরে এত ফজিলত যে আমাদের বড়রা, আমি যখন নানুপুরে ছিলাম পীর সাহেবের দরবারে, যে ওই দিন ছাত্ররা আসরের পরে মসজিদ থেকে বেরো হইতো না। কিছু সময় জিকির আসকার করে কান্নার রোল পড়ে যেত। 4-5 হাজার ছাত্র, কেউ বেরোতো না ওই দিন, কেউ না। এমন অবস্থা হইতো যে মাঝে মধ্যে কিছু কিছু ছাত্র ফিট হয়ে যেত কাঁদতে কাঁদতে, তাদেরকে ধরে আবার পানি দেওয়া লাগতো মাথায়। বিভিন্ন মাদ্রাসাগুলোতে যে দেখবেন যে জুম্মার দিনে ছাত্ররা বিকেলে বাইরে নেই, সব আটকানো, বস দোয়া করো, মাগরিবের আধা ঘন্টা আগে সব ঢুকে যাও, দোয়া করো, কারণ দোয়া কবুলের সময়। অথচ যত ব্যস্ততা দেখবেন জুম্মার দিন, আর আমাদের ডুমুর এলাকাতে তো বেশি, কারণ হাটবার, হাটটাও ফেলাইছে জুম্মার দিন। এখন মানুষের অবস্থা কি, কোনো প্রোগ্রাম এখন মাহফিলও জুম্মার দিন ফেলায় না। বিভিন্ন সময় মাহফিল আসে তোমাদের কাছে, জুম্মার দিন খালি আছে, জুম্মার দিন হাটবার, মানে হাটবারে আর ফেলাইতে পারতেছে না। কি অবস্থা যে হাট এমন এক জিনিস যার কারণে আমাদের বয়ান ছেড়ে দাও, তোমাদের সব কিছু ছেড়ে দাও। অথচ দোয়া কবুলের সময় জুম্মার দিন, আমরা ওই দিন সমস্ত দুনিয়ার ব্যস্ততা রাখছি। তো এই জন্য জুম্মার দিনের একটা মহত্ব হলো এটা, যে ওই সময় আপনার দোয়া কবুল হয়। আসরের পরে বিশেষ করে সূর্য যখন লাল থালা হয়ে যায়, খেয়াল করবেন যে সময় নামাজটা হারাম, নামাজ পড়াটা কি হারাম, লাল থালা, এই সময় 10 মিনিট থেকে 15 মিনিট এই সময় দোয়া করবেন, খুব বেশি ইস্তেগফার করবেন। এই জন্য আমার শ্রেষ্ঠ দোয়া ইস্তেগফার, খুব বেশি ইস্তেগফার করবেন। এরপরে হার বালা মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচার দোয়া করবেন। আল্লাহ যেন দুনিয়া হার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্তি দেয়। জুম্মার দিন হাট যদি করতে হয় মাগরিবের পরে করেন, কিন্তু আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা আমরা যেন কেউ নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ইনশাআল্লাহ আগামী জুম্মার ফজিলত সহ জুম্মার দিনের কিছু আহকাম এবং বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।